তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ক্লাস 10-এ 13 নম্বর অধ্যায় ভেদের পার্ট 2 নিয়ে। তো আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম ভেদের কনসেপ্ট এবং কিছু প্রপার্টি নিয়ে। তো যারা আগের ভিডিওটা দেখোনি, আমি তাদেরকে বলবো একবার তোমরা আগের ভিডিওটা দেখে নাও। আজকে আমরা সেই প্রপার্টিগুলোর উপর বেস করে কিছু অঙ্ক করব এবং নেক্সট দিন আমরা ভেদের প্রপার অ্যাপ্লিকেশনসগুলো করব। ঠিক আছে, তো বেশি কথা বাড়াবো না, চলো শুরু করা যাক। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। আচ্ছা চল, তো দেখে নিই আমাদের ফার্স্ট কোশ্চেন। x স্কয়ার প্রপোর্শনাল টু yz, y স্কয়ার প্রপোর্শনাল টু zx এবং z স্কয়ার প্রপোর্শনাল টু xy হলে দেখাই যে ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1। তাহলে আমাদের ফার্স্ট কি বলছে, x স্কয়ার প্রপোর্শনাল টু yz। তাহলে আমি এবার এখানে প্রপোর্শনাল টু সাইনটা তুলে দিই আর এখানে ইকুয়ালস টু বসিয়ে একটা কনস্ট্যান্ট ধরে নিই, যেটা হচ্ছে k1 ইনটু yz। তোমরা যা ইচ্ছে ধরতে পারো কনস্ট্যান্ট, কোনো অসুবিধা নেই। k1 নট ইকুয়ালস টু 0, কারণ ভেদ ধ্রুবক কোনোদিন 0 হতেই পারে না। আর এখানে লিখে কমা দিয়ে কনস্ট্যান্ট, বা নট ইকুয়ালস টু 0 না লিখলেও শুধু কনস্ট্যান্ট লিখলেও হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমি k1 এর ভ্যালুটা বার করে নিই। তাহলে k1 ইকুয়ালস টু কত হচ্ছে বলো, x স্কয়ার, আর এর নিচে yz টা চলে যাবে, ঠিক আছে। এটা আমরা 1 নম্বর দিয়ে রাখলাম। নেক্সট বলছে y স্কয়ার প্রপোর্শনাল টু zx। তাহলে এখানে আমি প্রপোর্শনাল টু সাইন করে তুলে দিই কনস্ট্যান্ট ইকুয়ালস টু আরেকটা কনস্ট্যান্ট নিই k2 ইনটু zx, যেখানে k2 নট ইকুয়ালস টু 0 কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি k2 এর ভ্যালুটা বের করে নিই, y স্কয়ার বাই zx, এটাকে আমি 2 নম্বর দিয়ে রাখি। নেক্সট আমার হচ্ছে z স্কয়ার প্রপোর্শনাল টু xy। তাহলে এখানে আমি আবার প্রপোর্শনাল টু সাইন তুললাম, ইকুয়ালস টু বসালাম, একটা কনস্ট্যান্ট k3 নিয়ে নিলাম ইনটু xy, যেখানে আমার k3 নট ইকুয়ালস টু 0 কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি k3 ভ্যালু কত হবে, z স্কয়ার বাই xy, এটাকে আমি 3 নম্বর দিয়ে দিলাম। এবার বলছে ভেদ ধ্রুবক তিনটির গুণফল। এই যে ভেদ ধ্রুবক তিনটির গুণফল, ইংলিশ ভার্সনে কোশ্চেনটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে ভেদ ধ্রুবক কোনগুলো, এই যে আমার k1 k2 আর k3, এরা হচ্ছে আমার ভেদ ধ্রুবক। তাহলে এদের তিনটার গুণফল চাই, মানে 1 নম্বর ইকুয়েশন গুণ 2 নম্বর ইকুয়েশন গুণ 3 নম্বর ইকুয়েশন, ঠিক আছে। তাহলে এই তিনটার গুণফল k1 k2 k3, k1 k2 k3 তিনটার গুণফল সেটা কত হচ্ছে বলো, এটা হচ্ছে আমার y স্কয়ার বাই x স্কয়ার বাই yz গুণ y স্কয়ার বাই zx গুণ z স্কয়ার বাই xy। তাহলে দেখো এখানে এই x আর এইটা কেটে গেল, y y স্কয়ার কেটে গেল, z স্কয়ার কেটে গেল, তাহলে সেটা সমান 1 হলো, k1 k2 k3। তাহলে তিন কে ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1 হলো, আমার প্রমাণিত হয়ে গেল, প্রুভড, ঠিক আছে। ওকে, কোনো অসুবিধা থাকলে জানিও। চলে আসে আমাদের নেক্সট কোশ্চেন, a প্রপোর্শনাল টু b এবং b প্রপোর্শনাল টু c হলে প্রমাণ করি যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব প্রপোর্শনাল টু 3abc, ঠিক আছে। আজকে আমরা যে ধরনের কোশ্চেনস গুলো করছি, এই ধরনের কোশ্চেনস গুলো কিন্তু পরীক্ষায় আসার মতো কোশ্চেনস, ঠিক আছে। এক একটা কোশ্চেন প্রায় 3 মার্কস এর মতো থাকে। ওকে, চলো তাহলে আমি ফার্স্টে দেখি a প্রপোর্শনাল টু b। তাহলে প্রপোর্শনাল সাইন তুলে দিই, ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট k1 ইনটু b, ঠিক আছে, যেখানে আমরা k1 নট ইকুয়ালস টু 0 আর কনস্ট্যান্ট, ঠিক আছে। নেক্সট আমাদের কন্ডিশন b প্রপোর্শনাল টু c। তাহলে b প্রপোর্শনাল টু c, তাহলে b ইকুয়ালস টু k2c নিলাম, যেখানে আমরা k2 নট ইকুয়ালস টু 0 একটা কনস্ট্যান্ট, ঠিক আছে। আচ্ছা, b এর ভ্যালু হচ্ছে k2c, তাহলে আমি এখানে b এর ভ্যালুটা বসিয়ে দিই, সেটা কি হয়ে যাবে, k1 k2c, সেটা কার ভ্যালু, a এর ভ্যালু, ঠিক আছে। এই যে a এর একটা ভ্যালু আর b এর একটা ভ্যালু, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটাকে আমি প্রুফ করি এবার। আচ্ছা, আমি কি করছি দেখো, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব বাই 3abc করলাম। কেন করলাম বলো তো, দেখো আমার এটার ভ্যালু যদি একটা কনস্ট্যান্ট আসে, তাহলে আমার এই a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব কি হবে, ইকুয়ালস টু কনস্ট্যান্ট ইনটু মাল্টিপ্লাইড বাই 3abc, তাই তো। এবার আমি সেই ইকুয়ালস টু কনস্ট্যান্টটাকে তুলে দিই, প্রপোর্শনাল টু সাইনটা বসিয়ে দিতে পারো, তাহলে কি হয়ে যাবে। আস্তে আস্তে প্রুফটা দেখো, তাহলে বুঝতে পারবে যে আমি কেন ফার্স্ট স্টেপে এটা করলাম, ঠিক আছে। আচ্ছা,
তাহলে এবার a কিউব এর ভ্যালু কি হবে বলো k1 কিউব k2 কিউব c কিউব। আচ্ছা b কিউবের ভ্যালু কি হবে বলো k2 কিউব c কিউব। আচ্ছা c কিউবের তো c কিউবই থাকবে, ওকে। আচ্ছা এটা যে 3, আচ্ছা a এর ভ্যালু হচ্ছে আমার k1 k2 c। আচ্ছা b এর ভ্যালু হচ্ছে k2 c আর c তো c থাকলো। আচ্ছা আমি উপর থেকে c কিউবটা কমন নিলাম, দেখো সরি k2 কিউব c কিউবটা কমন নিলাম, দেখো তিনজনের মধ্যে k2 কিউব c কিউব আছে। না 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 সরি c কিউবটাই কমন নিচ্ছি, কারণ লাস্টটা শুধু c কিউব আছে। তাহলে c কিউব কমন নিলে প্রথমটায় থাকবে হচ্ছে k1 কিউব k2 কিউব, পরেরটায় থাকবে k2 কিউব, তারপরটা থাকবে হচ্ছে 1। আর এখান থেকে আমি এখানে এটা আমি ক্যালকুলেটটা করে দেখি কত হচ্ছে 3k1 k2 স্কয়ার c কিউব। দেখো c কিউব কেটে গেল, এই যে পুরোটা দেখো এটা পুরোটাই তো একটা কনস্ট্যান্ট, এটা পুরোটাই তো একটা কনস্ট্যান্ট k1 কিউব k2 কিউব প্লাস k2 কিউব আর 1 তো একটা কনস্ট্যান্ট, নিচেও 3 কনস্ট্যান্ট k1 k2 স্কয়ার পুরোটাই তো কনস্ট্যান্ট। আমি এটাকে ধরে নিচ্ছি m, ঠিক আছে, যেখানে m কি m নট ইকুয়াল টু 0 কনস্ট্যান্ট, ঠিক আছে। এখানে ধরে নিচ্ছি, তাহলে লেট লিখে দেবে, লেট বা বাংলা ভার্সনটা ধরি যা একটা লিখে দেবে, ঠিক আছে। তাহলে আমি কি পেলাম দেখো a1 কিউব প্লাস b কিউব সরি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব বাই 3abc, এটা ইকুয়ালস টু পেলাম হচ্ছে আমি mটা কি একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক। তাহলে আমার এখান থেকে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউবের ভ্যালু কত হচ্ছে m ইনটু 3abc, ধ্রুবক ইনটু 3abc। তাহলে এই m এবং এই ইকুয়ালস টু সাইন এটাকে তুলে দিয়ে আমি তার জায়গায় প্রপোর্শনাল টু সাইন বসিয়ে দিতে পারবো, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 3abc, এই যে বসিয়ে দিলাম। তাহলে দেখো এবার বুঝতে পারছো যে আমি কেন এটা বাই করেছিলাম, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব বাই 3abc করেছিলাম, এই যে হয়ে গেল আমাদের প্রুফড, বোঝা গেল। তাহলে এই ধরনের অঙ্কগুলো কি করে করা যায় বোঝা গেল। কোনো ডাউট থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাও বা আমার যে নাম্বারটা ডেসক্রিপশনে দেওয়া আছে সেখানেও জানাতে পারো, ওকে। দ্বিতীয় কোশ্চেনটা দেখে নিই, x প্রপোর্শনাল টু y এবং y প্রপোর্শনাল টু z হলে প্রমাণ করি যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু xy প্লাস yz প্লাস z, ঠিক আছে। ইংলিশ ভার্সনটা স্ক্রিনে দিয়ে দিয়েছি, দেখে নাও। আচ্ছা তাহলে ফার্স্ট কেস কি বলছে x প্রপোর্শনাল টু y, তাহলে আমি ধরলাম x ইকুয়ালস টু k1y, আগেরটার মতোই একদম, তাহলে k1 নট ইকুয়ালস টু 0 কনস্ট্যান্ট, ঠিক আছে। আর এটা কি বলছে y প্রপোর্শনাল টু z, তাহলে y টা ধরে নিচ্ছি ইকুয়ালস টু k2z, এখানে k2 হচ্ছে নট ইকুয়ালস টু 0 কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে আমি এখানে y এর জায়গায় দেখো k2z টা বসিয়ে দিতে পারি, তাহলে k1 k2z হয়ে গেল আমার x এর ভ্যালু, রাইট। তাহলে k1 k2z হয়ে গেল আমার x এর ভ্যালু। আচ্ছা এবার আমাদের যেটা সেই একদম আগেরটার মতো, চলো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার বাই xy প্লাস yz প্লাস zx, এটার ভ্যালুটা আমার একটা কনস্ট্যান্ট বেরোলি আমি একদম আগেরটার প্রসেসের মতো করে দেবো, একদম আগেরটার মতো। চলো x এর জায়গায় তাহলে আমি বসিয়ে দিই, এটা হয়ে গেল আমার k1 স্কয়ার k2 স্কয়ার z স্কয়ার প্লাস y স্কয়ার এর জায়গায় লিখে দেবো k2 স্কয়ার z স্কয়ার প্লাস z স্কয়ার তো রয়েছে। আচ্ছা নিচে হচ্ছে x ইনটু y, গুণ করলে কত হবে বলো k1 k2 z ইনটু k2z প্লাস y ইনটু z, তাহলে y হচ্ছে k2z ইনটু z প্লাস z ইনটু x, z ইনটু k1 k2z, ঠিক আছে। আচ্ছা উপর থেকে দেখো আমার z স্কয়ারটা কমন চলে যাচ্ছে, একদম আগেরটার মতো k1 স্কয়ার k2 স্কয়ার প্লাস k2 স্কয়ার প্লাস 1, আর নিচটা দেখো নিচটা আমার দেখো প্রত্যেকটা z স্কয়ার রয়েছে, z ইনটু z z ইনটু z z ইনটু z, তাহলে z স্কয়ারটা প্রত্যেকটার মধ্যে আছে এখন কমন নিয়ে নিলাম, এবং কি আছে এখানটা আমার প্রথমটা আছে k1 k2 স্কয়ার প্লাস এটা আছে হচ্ছে আমার k2 প্লাস, আর এখানে আছে আমার হচ্ছে k1 k2, দেখো k1 k2টাও আমার হচ্ছে না, শুধু k2টাও আমার প্রত্যেকের মধ্যে কমন রয়েছে, তাহলে আমি শুধু k2টাও কমন নিয়ে নিলাম, k2টাও কমন নিয়ে নিলাম, ঠিক আছে। এখানে দুটো k2 ছিল, একটা k2 রয়েছে, এখানে একটাই k2 ছিল, তাহলে আমি এই জায়গাটা 1 লিখে দিলাম, আর এখানে আমার k1 k2 ছিল, k2টা বের করে নিয়েছি, তাহলে এখানে শুধু k1। আচ্ছা z স্কয়ার কেটে গেল। এবার দেখো যেটা পুরোটা পড়ে আছে এটা পুরোটা কনস্ট্যান্ট, পুরোটা যে k দিয়ে 1 দিয়ে k1 k2 দিয়ে এগুলো দিয়ে আছে, ওটা তো কনস্ট্যান্ট ছিল, তাহলে এটাও পুরোটা কনস্ট্যান্ট, তাহলে আমি এটাকে ধরে নিচ্ছি m, ধরি, ঠিক আছে। যেখানে m কি mটাও একটা কনস্ট্যান্ট, m নট ইকুয়াল টু 0 কনস্ট্যান্ট, এত বড়। এবার কেন ধরছি, এটা প্রশ্ন, কেন ধরছি
এই যে এত বড় স্ট্রাকচারটা আমি বারবার করে লিখতে গেলাম তো খাতা জায়গা শেষ হয়ে যাবে, তার জায়গায় আমি ছোট থেকে একটা ধরে নিলাম, তাহলে লিখতে সুবিধা হবে। বোঝা গেল? জাস্ট আর কিচ্ছু না। তাহলে আমরা কি পেলাম, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার বাই xy প্লাস yz প্লাস zx ইকুয়ালস টু আমার কি বেরোলো m। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার ইকুয়ালস m ইনটু xy প্লাস yz প্লাস zx। ঠিক আছে, তাহলে নেক্সট লাইনে আমি কনস্ট্যান্ট আর ইকুয়ালস টু সাইন তুলে দেবো, দিয়ে প্রপোর্শনাল টু সাইন বসিয়ে দেবো, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু xy প্লাস yz প্লাস zx। ঠিক আছে, বোঝা গেল আমার? তাহলে এখানে প্রুফড হয়ে গেল। লিখে দেবে প্রমাণিত বা প্রুফড, যেটা ইচ্ছে লিখে দেবে। ক্লিয়ার? চলো তাহলে নেক্সট অঙ্কে যাই। আচ্ছা, আমাদের 4 নম্বর কোশ্চেনটা দেখে নিই। যদি y - z proportional to 1/x, z - x proportional to 1/y এবং x - y proportional to 1/z হয়, তবে তিনটি ভেদ ধ্রুবকের সমষ্টি নির্ণয় করো। তাহলে ফার্স্ট কি বলছে দেখো, y - z directly proportional to 1/x, তাহলে y - z equals to k1 into 1/x ধরে নিলাম, যেখানে k1 আমার not equal to 0 একটা কনস্ট্যান্ট। ঠিক আছে, আচ্ছা নেক্সট এখান থেকে আমি k1 টা বের করে নিই। k1 টা বের করে নিই, কত হবে বলো তো? k1 টা আমার হয়ে যাবে x into y - z, এই x টা তো নিচে আছে, এদিকে গেলে মাল্টিপ্লাই হয়ে যাবে। আচ্ছা নেক্সট কি বলছে, z - x proportional to 1/y, তাহলে z - x equals to k2 ধরে নিলাম into 1/y, বা k2 equals to y into z - x, এখানে লিখে দেবে k2 not equals to 0 constant। আচ্ছা আরেকটা কি বলেছে, x - y proportional to 1/z, তাহলে x - y equals to k3 ধরে নাও into 1/z, তাহলে z k3 ভ্যালু কত হবে বলো, z into x - y, এখানে লিখে দেবে যে k3 not equals to 0 constant। ঠিক আছে, তাহলে আমার তিনটে ভেদ ধ্রুবকের মান পেয়ে গেছি। তিনটে ভেদ ধ্রুবক কি কি আমার, একটা হচ্ছে k1 এর মান, একটা k2 এর মান, আর একটা হচ্ছে k3 এর মান। ঠিক আছে, এবার বলছে তিনটি ভেদ ধ্রুবকের সমষ্টি নির্ণয় করো। তিনটি ভেদ ধ্রুবকের সমষ্টি নির্ণয় করো, তাহলে k1 প্লাস k2 প্লাস k3, তাই তো? দেখো কি হবে, k1 এর ভ্যালু x into y - z প্লাস k2 এর ভ্যালু y into z - x প্লাস k3 এর ভ্যালু z into x - y, তাহলে এটা কত হচ্ছে বলো, xy minus xz plus yz minus xy plus xz minus yz। দেখো প্লাস yz minus yz minus xy plus xy minus xz plus xz কেটে গিয়ে পুরো রসগোল্লা হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাদের ভেদ ধ্রুবক তিনটির মান বেরিয়ে গেল। আচ্ছা নেক্সট অঙ্ক বলছে কি, যে x proportional to y হলে দেখাই যে x plus y ডাইরেক্টলি proportional to x minus y। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে। আজকে আমরা যতগুলো অঙ্ক করছি সেই অঙ্কগুলো কিন্তু একদম পরীক্ষায় আসার মতো অঙ্ক। চলো খুব সোজা, এটা x proportional to y, তাহলে আমরা ধরে নিচ্ছি proportional সাইন তুললে একটা ইকুয়ালস টু আর একটা কনস্ট্যান্ট ধরে নাও k into y, তাহলে k টা ধরে নাও not equals to 0 কনস্ট্যান্ট লিখে দিতে হবে তোমাদের। আচ্ছা তাহলে x বাই y কত হচ্ছে বলো তো, k। এইবার আমরা যে প্রক্রিয়া বা প্রসেসটা ইউজ করব সেটাকে বলা হয় যোগভাগ বা কম্পোনেন্ডো ডিভিডেন্ডো। কি করব দেখো, একবার উপরেরটার সঙ্গে নিচেরটা যোগ করব, মানে আমার নিউমারেটরের সাথে ডিনোমিনেটর যোগ করব। ঠিক আছে, আর কি করব, একবার নিউমারেটর থেকে ডিনোমিনেটর মাইনাস করব। বাংলায় বলি, বাংলায় হচ্ছে লবের সঙ্গে একবার হর যোগ করব, একবার লব থেকে হর বিয়োগ করব। ঠিক আছে, তাহলে এইদিকে যখন করেছি এই k এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এটাও আমার হয়ে যাবে k প্লাস 1 একবার k মাইনাস 1। বুঝা গেল? এখানে তোমাদের ব্র্যাকেটে লিখে দিতে হবে যে যোগভাগ করে পাই, বা ইংলিশ ভার্সনে লিখবে কম্পোনেন্ডো, এখানে লিখে দেবে বাই কম্পোনেন্ডো ডিভিডেন্ডো। ঠিক আছে, এটা লিখে দেবে ইংলিশ ভার্সন না বা বাংলা ভার্সন না, এটা কিন্তু লিখতেই হবে, এটা না লিখলে কিন্তু 1 মার্কস কেটে নেবে। ঠিক আছে, আচ্ছা
তাহলে এটা কি হলো আমার x প্লাস y বাই x মাইনাস y। এবার এইটাকে আমি ছোট করে ধরে নিচ্ছি, এটা তো পুরো একটা কনস্ট্যান্ট টার্ম, এটাকে আমি ছোট করে একটা m ধরে নিলাম, ঠিক আছে। যেখানে আমার কি m কি m ইকুয়ালস টু কি k প্লাস 1 বাই k মাইনাস 1, কারণ এর জায়গাতে আমি m টা বসালাম, যেটা কি না নট ইকুয়ালস টু 0, আর পাশে লিখে দাও কমা দিয়ে কনস্ট্যান্ট, ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা তাহলে এবার কি হলো x প্লাস y ইকুয়ালস টু m ইনটু x মাইনাস y। এবার ইকুয়ালস টু আর কনস্ট্যান্ট তুলে দেবো, তাহলে x প্লাস y ডাইরেক্টলি প্রপোর্শনাল টু x মাইনাস y। দেখো এটা সোজা ছিল কিনা বলো, বোঝা গেল। এবার এই প্রপার্টিতে আমরা আরো কিছু অঙ্ক করব, দেখো এবার, ঠিক আছে। এটা আমার হয়ে গেল প্রুভড। আচ্ছা আমাদের তাহলে 6 নম্বর অঙ্কটা দেখো। 6 নম্বর অঙ্কটা কি বলছে, আমরা যেটা এক্ষুনি প্রুভ করলাম যে x প্লাস y ডাইরেক্টলি প্রপোর্শনাল টু x মাইনাস y, যদি এটা হয় তাহলে আমাদের প্রুফ করতে বলছে যে x স্কয়ার প্লাস y স্কয়ার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু x y, ঠিক আছে। তাহলে দেখো স্টেপ বাই স্টেপ প্রসেসটা কি হবে। x প্লাস y ডাইরেক্টলি প্রপোর্শনাল টু x মাইনাস y আমরা প্রুফ করলাম এক্ষুনি। মনে রাখবে এই টাইপের অঙ্কগুলোতে আমরা কম্পোনেন্ট ও ডিভিডেন্ড বা যোগভাগ প্রক্রিয়া ইউজ করবই। আচ্ছা তাহলে এটা কি হবে x প্লাস y ইকুয়ালস টু ধরে নাও একটা কনস্ট্যান্ট k ইনটু x মাইনাস y, এখানে k কি না নট ইকুয়ালস টু 0 একটা কনস্ট্যান্ট। তাহলে x প্লাস y বাই x মাইনাস y কি হবে k। এবার করো বোথ সাইড স্কয়ার করে দিচ্ছি, এটারও স্কয়ার করছি এটারও স্কয়ার করছি, ঠিক আছে। তাহলে এটা উপরটা কি হবে বলো তো, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2xy, আর নিচটা হবে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2xy। এটা ইকুয়ালস কত হবে বলো, k স্কয়ার। আচ্ছা এইবার আমরা যোগভাগ লাগাবো, যোগভাগ বা কম্পোনেন্ট ডিভিডেন্ড। কি বলেছিলাম উপরেরটার সাথে নিচেরটা একবার প্লাস, তাহলে উপরেরটা কত আছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2xy প্লাস নিচেরটা x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2xy। আর এটা হচ্ছে উপরেরটা থেকে নিচেরটা মাইনাস, তাহলে উপরেরটা লিখি আগে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2xy মাইনাস নিচেরটা, তাহলে মাইনাস x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস মাইনাস প্লাস 2xy, ওকে। আর এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে k স্কয়ার প্লাস 1 এটা k স্কয়ার মাইনাস 1, ওকে। আচ্ছা এবার দেখো এখানে আমার প্লাস 2xy মাইনাস 2xy কেটে গেল, এখানে আমার প্লাস x স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস y স্কয়ার কেটে গেল। তাহলে এটা আমার কত থাকছে বলো তো, উপরেরটা আমরা দুটো x স্কয়ার যোগ করলে কি হবে 2x স্কয়ার, আর দুটো y স্কয়ার যোগ করলে হবে 2y স্কয়ার। তাহলে আমি 2টা কমন নিয়ে নিলে হয়ে যাবে কি আমার x স্কয়ার প্লাস y স্কয়ার। আর নিচটা কত হবে 2xy প্লাস 2xy কত হবে 4xy। আচ্ছা এটাকে আমি একটা ছোট করে ধরে নিই, কিছু একটা ধরো একটা m ধরে নিলাম, এখানে আমার m কি না m ইকুয়ালস টু k স্কয়ার প্লাস 1 বাই k স্কয়ার মাইনাস 1 নট ইকুয়ালস টু 0 একটা কনস্ট্যান্ট। তাহলে এই 2 দিয়ে 4 কে কাটা কত হচ্ছে 2, এই 2টাকে আচ্ছা এবার দেখো আমি নিচের পার্টটা পুরোটা ডান দিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে কি হবে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 2mxy। এইবার ভালো করে লক্ষ্য করো এই যে আমার এই 2m পার্টটা তো কনস্ট্যান্ট, 2m পার্টটা 2 একটা কনস্ট্যান্ট m ও তো একটা কনস্ট্যান্ট, আর এই ইকুয়ালস টু সাইন, এই পুরোটাকে আমরা তুলে দিই জায়গাটা প্রপোর্শনাল টু সাইন, মানে ওই ভেদের চিহ্নটা বসিয়ে দিতে পারবো। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু xy। দেখো আমাদের প্রুফটা হয়ে গেল, এক নম্বর প্রুফ আমাদের কমপ্লিট, ঠিক আছে। বোঝা গেল? না বুঝতে পারলে কিন্তু কমেন্টে লিখবে, আর যদি সেখানে না লিখতে চাও তাহলে আমার যে কন্টাক্ট নাম্বারটা দেওয়া আছে ডেসক্রিপশনে 8336083945 সেই নম্বরেও যোগাযোগ করতে পারো, ঠিক আছে। আর আমাদের ক্লাস 10 এর কিন্তু গ্রুপ তৈরি হয়ে গেছে অলরেডি, এবং ক্লাস 10 এর ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এবং ম্যাথস এর গ্রুপ রয়েছে। আমরা এই বছরের প্রথম থেকেই চালু করেছি গ্রুপটা, তো ফার্স্ট সামেটিভে অনেকটা হেল্প পেয়েছে, সেকেন্ড সামেটিভ পরীক্ষা তো এখন তোমাদের চলছেই। তো তোমরা যদি সেই গ্রুপে জয়েন হতে চাও, সেখানে প্রচুর ম্যাটেরিয়াল প্রোভাইড করা হয়, কোনো টাকা পয়সা নেওয়া হয় না, সম্পূর্ণ বিনামূল্যে। প্রচুর ম্যাটেরিয়াল, বিভিন্ন স্কুলের কোশ্চেন পেপার, ইম্পর্টেন্ট কোশ্চেনস, প্রচুর কিছু প্রোভাইড করা হয়। যদি তোমরা চাও সেই গ্রুপে জয়েন হতে,
তাহলে আমার যে নাম্বারটা ডেসক্রিপশনে দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করো, ঠিক আছে। সেকেন্ড কোশ্চেনটা এবার দেখে নিই। x plus y ডাইরেক্টলি প্রপোর্শনাল টু x minus y হলে প্রুফ করতে দিয়েছে যে আমার x কিউব প্লাস y কিউব ডাইরেক্টলি প্রপোর্শনাল টু x কিউব মাইনাস y কিউব, ঠিক আছে। দেখো একবার x কিউবের সঙ্গে y কিউব অ্যাড হয়ে গেছে, একবার x কিউবের সঙ্গে y কিউব মাইনাস হয়ে গেছে। তার মানে এখান থেকে আমি কি বুঝতে পারছি? দেখো একটা জিনিস আমি বুঝতে পারছি যে আমাকে এখানে যোগভাগ বা কম্পোনেন্ট ও ডিভিডেন্ড লাগাতেই হবে, কারণ আমরা একটু আগেই দেখলাম যে একবার উপরেরটার সঙ্গে নিচেরটা যোগ আর একবার উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ হচ্ছে কোন প্রক্রিয়া বা কোন প্রসেসে? যোগভাগ বা কম্পোনেন্ট ও ডিভিডেন্ড হতে। তাহলে এটাও ঠিক আগেরটার মতো x প্লাস y ডাইরেক্টলি প্রপোর্শনাল টু x মাইনাস y। তাহলে এই প্রপোর্শনাল সাইন দিলে এখানে ইকুয়ালস টু বসছে, একটা কনস্ট্যান্ট নিয়েছি সেটা হচ্ছে k। আচ্ছা তাহলে এবার আমরা x প্লাস y এর তলায় x মাইনাস y কে পাঠিয়ে দিলাম, সেটা ইকুয়ালস টু আমার k হবে। এইবার আমরা যোগভাগ লাগাবো, ঠিক আছে। তাহলে যোগভাগটা কি হবে বলো? x প্লাস y প্লাস x মাইনাস y, একবার উপরের সঙ্গে নিচেরটা যোগ, একবার উপরের থেকে নিচেরটা বিয়োগ, x প্লাস y মাইনাস x প্লাস y, ঠিক আছে। সেটা আচ্ছা k নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে k প্লাস 1 বাই k মাইনাস 1। আমরা যোগভাগ প্রক্রিয়া লাগিয়ে দিলাম। তাহলে এখানে লিখে দেবে যে যোগভাগ করে পাই, আর ইংলিশ ভার্সনটা লিখে দেবে বাই কম্পোনেন্ডো ডিভিডেন্ডো। ওকে, এটা কিন্তু অবশ্যই লিখবে। আচ্ছা তাহলে প্লাস y মাইনাস y কেটে গেল, আর এখানে প্লাস x মাইনাস x কেটে গেল। তাহলে দুটো x যোগ করলে কি হবে? 1 প্লাস 1 কি হয়? 2। তাহলে x প্লাস x কি হবে? 2x, দুটো x। আর y প্লাস y কত হয়ে গেল? 2y। আর এটাকে ছোট করে একটা ধরে নাও, কিছু ধরো p ধরে নাও, p, ঠিক আছে। p টা কি এখানে কি দাঁড়াবে? p কি? p ইকুয়ালস টু k প্লাস 1 বাই k মাইনাস 1। কারণ এটাকে রিপ্লেস করে আমরা p লিখছি, যেটা কি না নট ইকুয়ালস টু 0, একটা ভেদ ধ্রুবক বা কনস্ট্যান্ট লিখে দিতে পারো, ঠিক আছে। আচ্ছা উপর নিচে 2 কেটে যাবে। এবার দেখো আমার প্রত্যেকটা কিউব করা আছে, তাহলে আমি এটা বোথ সাইড কিউব করে দিই। এবার x কিউব বাই y কিউব ইকুয়ালস টু p কিউব, বোথ সাইড কিউব করে দিলাম। আবার আমরা যোগভাগ লাগাবো, কেন? দেখো x কিউব প্লাস y কিউব আর x কিউব মাইনাস y কিউব কখন আসবে? একবার এটার সঙ্গে উপরেরটার সঙ্গে নিচেরটা যোগ করলে, একবার উপরটা থেকে নিচেরটা বিয়োগ করলে। সেটা কোন প্রসেস? কম্পোনেন্ট ও ডিভিডেন্ড। তাহলে x কিউব প্লাস y কিউব বাই x কিউব মাইনাস y কিউব, আর p কিউবের নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে p কিউব প্লাস 1 বাই p কিউব মাইনাস 1। তাহলে এখানে লিখে দাও আবার যে যোগভাগ করে পাই, এটা লিখে দেবে, ঠিক আছে। আর ইংলিশে হচ্ছে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড লিখে দেবে এটা। ওকে, আমি আর লিখছি না, হ্যাঁ। আচ্ছা এবার এটাকে ছোট করে আবার ধরে নাও একটা x কিউব প্লাস y কিউব, এটা কি যেটা ধরে নাও, তাহলে n ধরে নাও, আর এটা এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, x কিউব মাইনাস y কিউবটা রাইট সাইডে গেলে মাল্টিপ্লাই হয়ে যাবে x কিউব মাইনাস y কিউব। এবার আমি এই m আর ইকুয়ালস টুটা তুলে দেবো, কারণ m টা আমার কনস্ট্যান্ট, আর তাহলে এই কনস্ট্যান্ট আর ইকুয়ালস টুটা তুলে দিয়ে তার জায়গায় আমি ভেদের চিহ্ন বা প্রপোর্শনাল টু সাইনটা বসিয়ে দেবো। তাহলে x কিউব প্লাস y কিউব ডাইরেক্টলি প্রপোর্শনাল টু x কিউব মাইনাস y কিউব, ঠিক আছে। বোঝা গেছে কিনা জানাবে কিন্তু, তোমরা কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না যে তোমরা বুঝতে পারছো কি বুঝতে পারছো না, ঠিক আছে। তোমাদের জন্য যতটা পারবো সহজ পদ্ধতিতে করার চেষ্টা করছি, ঠিক আছে। নেক্সট অঙ্কটা দেখো, x plus y directly proportional to x minus y হলে দেখাইছে ax plus by directly proportional to px plus qy, যেখানে a b p q এটা হচ্ছে অশূন্য ধ্রুবক, মানে x y গুলো হচ্ছে ভেরিয়েবল আর a b p q এগুলো হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, ঠিক আছে, যাদের ভ্যালু কোনোদিন 0 হতে পারবে না, কারণ বলে দিয়েছে আমাদের অশূন্য ধ্রুবক, ভেদ ধ্রুবক না কিন্তু অশূন্য ধ্রুবক, ঠিক আছে। আচ্ছা এই প্রসেসটা, এই যে অঙ্কের প্রসেসটা, সেটা ম্যাক্সিমামটা আগেরটার মতো, ওই জন্য আমি আগেরটা আর মুছিনি, দেখে নাও। x plus y ডাইরেক্টলি প্রপোর্শনাল টু x minus y, তাহলে প্রপোর্শনাল সাইন তুললাম, এটা ইকুয়ালস টু বসালাম, এটা কনস্ট্যান্ট k ধরে নিলাম। আচ্ছা এবার x plus y এর তলায় x minus y কে নিয়ে চলে এলাম। এইবার আমরা যোগভাগ বা কম্পোনেন্ট ও ডিভিডেন্ড অ্যাপ্লাই করছি।
একবার উপরেরটার সঙ্গে নিচেরটা যোগ এবং একবার উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ। তাহলে x প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই আর একটা x প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, আর কে নিচে কিছু নেই মানে তো 1 আছে, তাহলে k প্লাস 1 বাই k মাইনাস 1। তাহলে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল, নিচে প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, তাহলে x প্লাস এক্স 2x আর নিচে y প্লাস ওয়াই 2y। আর এটাকে ছোট করে একটা ধরে নিয়েছি p ধরে নিয়েছি, যেখানে p কি, p হচ্ছে k প্লাস 1 বাই k মাইনাস 1 এর রিপ্লেসমেন্টে বসিয়েছি, যেটা কি না নট ইকুয়াল টু 0 অশূন্য একটা কনস্ট্যান্ট। ভেদ ধ্রুবকও লিখতে পারো, নরমাল কনস্ট্যান্টও লিখতে পারো, এখানে বসাচ্ছ মানে এটা ভেদ ধ্রুবকই হবে। বুঝা গেল? তাই ভেদ ধ্রুবক না মেনশন করো, শুধু কনস্ট্যান্ট বা শুধু ধ্রুবক লিখলেও তোমরা নম্বর পাবে। আচ্ছা, এখানে থেকে দেখো আমি লিখতে পারি এবার x p y লিখতে পারি। তো আমি একটা রিলেশন পেলাম, একটা x এর ভ্যালু পেলাম, যেটা কি না py, x এর ভ্যালু py। ঠিক আছে, আচ্ছা এইবার আমি মেন অঙ্কে ঢুকছি। এখানে একটু মুছলাম, হ্যাঁ। আচ্ছা, আমার কোশ্চেনে কি দিয়েছে দেখো, ax by ডাইরেক্টলি প্রপোর্শনাল টু px qy। এটা আমি দেখো ax by এর তলায় px qy টা বসিয়ে দিলাম। এর ভ্যালু, কারণ এর ভ্যালুটা যদি আমার কনস্ট্যান্ট বা ধ্রুবক হয়, তাহলে সেই ইকুয়ালস টু আর কনস্ট্যান্টটা তুলে দিয়ে তার জায়গায় আমি ভেরিয়েশন সাইনটা বসিয়ে দিতে পারবো। বোঝা গেল? তাহলে আমার কাজ হচ্ছে এটার ভ্যালু ধ্রুবক প্রুফ করা। তাহলে x এর জায়গায় py বসিয়ে দেবো, আমি শুধু x এর জায়গায় py বসিয়ে দেবো, a py by py p স্কয়ার y by qy। ওকে, আচ্ছা উপর থেকে দেখো, উপর থেকে y কমন যাবে, তাহলে কি হবে, তাহলে ap b, আর নিচ থেকে y কমন গেলে কি হবে দেখো, p স্কয়ার q, তাহলে y উপর নিচে কেটে গেল। আচ্ছা এই পার্টটা আমার পুরো তো কনস্ট্যান্ট একটা, এই পার্টটা আমার তো পুরো একটা কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে আমি এটাকে একটা ধরে নিচ্ছি, তোমার m ধরে নিচ্ছি, একটা। ঠিক আছে, এবার লিখে দেবে m কি, m আমি বসাচ্ছি এটার জায়গায় ap b বাই p স্কয়ার q, এর জায়গায় এটা বসাচ্ছি, যেটা কি না নট ইকুয়াল টু 0 নয়, একটা কনস্ট্যান্ট। ঠিক আছে, ছোট করার জন্য ধরে নিলাম, বা তোমরা চাইলে শুধু ধ্রুবক বলেও লিখে দিতে পারো, শুধু m না লিখে শুধু ধ্রুবক বলে লিখে দিতে পারো, বা শুধু কনস্ট্যান্ট বলেও লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম দেখো, ax by by px qy equals to m পেলাম। এটাকে সলভ করে তো আমরা mটা পেলাম, তাহলে ax by equals to m into px qy। এবারে mটা তো আমার কনস্ট্যান্ট, তাহলে ইকুয়ালস টু আর mটা তুলে দেবো, তার জায়গায় আমি ভেদের চিহ্ন বসিয়ে দেবো, ax by ডাইরেক্টলি প্রপোর্শনাল টু px qy। বুঝে গেছে? না বুঝতে পারলে জানাবে কিন্তু। ওকে, তাহলে এখানে লিখে দেবে প্রমাণিত বা প্রুভড। আমরা তাহলে আমাদের পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। কি বলছে, a proportional to b, b proportional to c হলে দেখাও যে a cube b cube plus b cube c cube plus a cube directly proportional to abc into a cube plus b cube plus c cube। ঠিক আছে, তাহলে আমরা স্টেপ বাই স্টেপ সলভ করব। দেখো ফার্স্টে কি বলছে, a proportional to b, তাহলে আমি ধরে নিই a equals to k1b, যেখানে k1 কি না, k1 হচ্ছে not equals to 0 একটা কনস্ট্যান্ট। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমাদের বলছে b proportional, এখানটা লিখি b proportional to c, তাহলে b equals to আমি ধরলাম k2c, k2 কি কেন, k2 হচ্ছে not equals to 0 একটা কনস্ট্যান্ট। আচ্ছা দেখো b এর ভ্যালু হচ্ছে k2c, তাহলে আমি এখানে b এর জায়গায় k2c বসিয়ে দিলাম, তাহলে আমার a এর ভ্যালুটা কি হয়ে গেল, a এর ভ্যালু হয়ে গেল আমার k1 k2c, আর b এর ভ্যালু হচ্ছে k2c। ঠিক আছে, এবার আমাদের দেখি কোশ্চেন কি বলছে। কোশ্চেন বলছে a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব, আমি লিখে দিলাম বাই abc ইনটু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। একটা জিনিস ভালো করে বোঝো, আমি যদি এটার ভ্যালু
কনস্ট্যান্ট বা ধ্রুবক বের করতে পারি, তাহলেই তো আমার এই যে এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এটা প্রুফ করে দিতে পারবো। ঠিক আছে, আচ্ছা আমি তাহলে a এর জায়গায় আর b এর জায়গায় জাস্ট ভ্যালুগুলোকে পুট করে দেবো। দেখো কি আছে, প্রথমে একটা a কিউব, a এর জায়গায় আমি বসিয়ে দিচ্ছি তাহলে k1 কিউব k2 কিউব c কিউব ইনটু b কিউব, b কিউবের জায়গায় তাহলে আমি বসাচ্ছি k2 কিউব c কিউব প্লাস আবার b কিউব, তাহলে k2 কিউব c কিউব ইনটু c কিউব তো আছে প্লাস c কিউব রয়েছে, আর a কিউবের জায়গায় বসিয়ে দিলাম k1 কিউব k2 কিউব c কিউব। ঠিক আছে, আচ্ছা তার নিচে কি আছে abc, abc এর ভ্যালু কি হবে বলো, k1 k2 c, k1 k2 c ইনটু b এর ভ্যালু হচ্ছে k2 c ইনটু c। আচ্ছা a কিউব, a কিউবের জায়গায় বসিয়ে দেবো আবার k1 কিউব k2 কিউব c কিউব প্লাস b কিউবের জায়গায় বসিয়ে দেবো k2 কিউব c কিউব প্লাস c কিউব তো থাকবে। আচ্ছা চলো দেখো উপরে, উপরে দেখো আমার প্রত্যেকের মধ্যে k2 কিউব প্রত্যেকের মধ্যে কমন আছে কিন্তু, তাহলে আমি k2 কিউবটা কমন নিলাম, আর প্রত্যেকের মধ্যে দেখো c টু দি পাওয়ার 6 কমন আছে, c কিউব আর একটা c কিউব, আবার এখানে c কিউব আর একটা c কিউব, আবার এখানে c কিউব আর একটা c কিউব, তার মানে প্রত্যেকের মধ্যে c টু দি পাওয়ার 6 কমন আছে, তাহলে c টু দি পাওয়ার 6 কমন নিলাম। আচ্ছা আর ব্র্যাকেটে এবার তাহলে দেখো প্রথমটার মধ্যে আমি k2 কিউব আর c টু দি পাওয়ার 6 টা কমন নিচ্ছি, পরে কারা কারা রয়েছে k1 কিউব k2 কিউব, দুটো k2 কিউব আছে, ভালো করে দেখো একটা k2 কিউব বাইরে বের করে নাও, তাহলে একটা k2 কিউব ভেতরে রয়েছে আর k1 কিউবটা ভেতরে রয়েছে, দ্বিতীয়টার মধ্যে c টু দি পাওয়ার 6 টা বাইরে বের করে নিয়েছি, k2 কিউবকেও বাইরে বের করে নিয়েছি, তাহলে কিছু নেই মানে 1 পড়ে থাকবে। আচ্ছা প্রোডাক্টটার মধ্যে c টু দি পাওয়ার 6 টাকে বাইরে বের করে নিয়েছি, k2 কিউবকে বাইরে বের করে নিয়েছি, তাহলে k1 কিউবটা শুধু পড়ে থাকবে আমার। ঠিক আছে, আচ্ছা নিচে এটা দেখো মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, দেখো k1 k2 স্কয়ার c, তিনটে c আছে, তিনটে c তাহলে c কিউব। ঠিক আছে, আচ্ছা এবার এর ভেতরটা দেখো, ভেতরের মধ্যে যে কটা টার্ম রয়েছে যে k1 কিউব k2 কিউব c কিউব প্লাস k2 কিউব c কিউব প্লাস c কিউব, প্রত্যেকের মধ্যে কি c কিউব কমন, এই c কিউব প্রত্যেকের মধ্যে c কিউব কমন, তাহলে c কিউবটা বাইরে বের করে নিই, তাহলে এই c কিউবটা বাইরে বের করলে এই c কিউব ইনটু c কিউব কত হবে, c টু দি পাওয়ার 6 হয়ে যাবে, তাহলে এখানটা আমি c টু দি পাওয়ার 6 করে দিলাম। ঠিক আছে, তাহলে আমার এখানে k1 কিউব k2 কিউব পড়ে থাকবে প্লাস এখানে আমার শুধু k2 কিউব পড়ে থাকবে, আর এখানে আমার কত 1 পড়ে থাকবে, তাই তো নাকি? আচ্ছা তাহলে দেখো এবার কারা কারা কাটছে একটু দেখো তো, একটু দেখো তো কারা কারা কাটছে। এখানে c টু দি পাওয়ার 6 c টু দি পাওয়ার 6 কেটে গেল, এখানে k2 স্কয়ার আর এখানে এই k2 3 টা কেটে যাবে, শুধু একটা k2 পড়ে থাকবে। ঠিক আছে, আচ্ছা এই ভেতরটা k1 কিউব k2 কিউব আছে 1 আছে, আচ্ছা উপরে এটা k1 কিউব আছে, নিচে এটা k2 কিউব আছে, তাই তো? তাহলে ওটাকে আর কাটা যাবে না, ঠিক আছে কাটার দরকারও নেই। তাহলে দেখো এই যে পুরো এবার এটা আমার এলো পুরোটাই তো k1 k2 1 এগুলো দিয়ে, এটা তো পুরোটাই তো আমার কনস্ট্যান্ট ধ্রুবক, তো তাহলে ওটাকে আমি ধরে নিচ্ছি m, ধরে নিচ্ছি m, এটাকে আমি m ধরে নিচ্ছি। ঠিক আছে, যেখানে m কি না m নট ইকুয়াল টু 0 একটা কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে আমি কি পেলাম, a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব ইকুয়ালস টু m ইনটু এটা abc ইনটু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। এবার আমি ইকুয়ালস টু আর m টাকে তুলে দেবো, তার জায়গায় প্রপোর্শনাল টু সাইনটা বসিয়ে দেবো, তাহলে এর জায়গায় আমি প্রপোর্শনাল টু সাইনটা বসিয়ে দিলাম, abc ইনটু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। দেখো খুব সুন্দরভাবে আমাদের প্রুফটা হয়ে গেল। এটা যখন তোমরা অ্যানসার লিখবে না, অ্যানসার লেখার সময় কি করবে বলো তো, অ্যানসার লিখে দিয়ে একটা বক্স করে দেবে। যদি অন্য কালি দিয়ে অ্যানসারটা লিখতে পারো তো খুবই ভালো, আর যদি অন্য কালিতে না লিখতে পারো, ধরো পরীক্ষার সময় সবসময় নীল আর কালো পেন ইউজ করবে, নীল পেন দিয়ে লিখে কালো পেন দিয়ে বক্স করে ব্র্যাকেটে প্রুফড বা যাই হোক না কেন যে কোনো কোশ্চেনের অ্যানসার লিখো না কেন লিখে বক্স করে দেবে, মানে কি আমার অ্যানসারটা হাইলাইট হলো, টিচারের চোখে অ্যানসারটা হাইলাইট হলো। আর একটা জিনিস
বাচ্চারা কোথায় ভুল করবে, এই যে ক্যালকুলেশন, এত বড় এই ক্যালকুলেশনটা খুব মাইনিউটলি ধরে ধরে ক্যালকুলেশনটা করতে হবে আমাদের, ঠিক আছে, খুব মাইনিউটলি। লাস্টে ধ্রুবকই বেরোবে, কিন্তু এবার যদি এখানে k1 এর জায়গায় ধরো k2 লিখে দিলে, কিন্তু টিচার কেটে দেওয়ার অধিকার রয়েছে, টিচারের কেটে দেওয়ার। বোঝা গেল? এই অঙ্কটা দেখো কি বলছে, x proportional to y plus z, y proportional to z plus x আর z proportional to x plus y। আর বলে দিয়েছি এদের যে ভেদ ধ্রুবকগুলো যেগুলো আমরা ধরছিলাম k m এরকম ধরছিলাম না আমরা, সেগুলো বলে দিয়েছি k l m, মানে প্রথমটা এটা হচ্ছে k, এটা হচ্ছে l আর এটা হচ্ছে m। তাহলে বলছি যে এটা আমাদের প্রুফ করতে হবে, ঠিক আছে। তাহলে চলো স্টেপ বাই স্টেপ করি। x proportional to y plus z বা x equals to কত আছে, এটাকে নেব আমি kটা, এটা k into y plus z। এখানে আমরা k কি k not equals to 0, আর এটা ভেদ ধ্রুবক বা কনস্ট্যান্ট তাই একটা লিখে দাও, ঠিক আছে। এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে দাদা আমাদের তো এখানে বলেই দিয়েছে k l m ভেদ ধ্রুবক, তাহলে আমি আবার লিখবো কেন? তুমি তোমার দিক থেকে পারফেক্ট থাকবে, পরীক্ষার সময় মনে রাখবে তুমি একটা কোশ্চেন সলভ করছো, সেটা যে কোনো সাবজেক্টই হোক না কেন, সেটা আমি বলছি না শুধু যে ব্যাস সায়েন্সের যে কোনো সাবজেক্ট বলো বা আর্টসের যে কোনো সাবজেক্টের কোনো কোশ্চেন অ্যান্সার করছো, তোমার কাজ তুমি যেটা জানো সম্পূর্ণভাবে তোমার পরীক্ষার খাতা সেটা লিখে আসো। কারণ পরীক্ষা মানে হচ্ছে তুমি টিচারকে বোঝাচ্ছ, টিচার দেখে বুঝবে না যে এটা আছে ওটা হবে, তুমি এমন ভাবে লিখবে যে টিচার দেখে অটোমেটিক্যালি বুঝবে যে এটা এরকম ভাবে হয়েছে, এটা এই জিনিস। বোঝা গেল? আচ্ছা, এখান থেকে k এর ভ্যালুটা বার করে নি। k কত হচ্ছে বলে x বাই y প্লাস z, ঠিক আছে। y proportional to z plus x বলছে, তাহলে y equals to l into z plus x বা y equals to এখান থেকে l এর ভ্যালুটা বার করো, l equals to y by z plus x হবে। এখানে l টা কি, l not equals to 0 একটা কনস্ট্যান্ট, ঠিক আছে। আর একটা কি বলছে দেখো, z proportional to x plus y বা z equals to m into x plus y বা m equals to z by x plus y। আমার এখানে m টা কি, m not equals to 0 একটা কনস্ট্যান্ট। বোঝা গেল? এবার আমরা যেটা দিয়েছে LHS, ধরো বাম পক্ষ ডান পক্ষ, LHS বা বাম পক্ষ কি বলছে, k by k plus 1 plus l by l plus 1 plus m by m plus 1। k এর জায়গায় l এর জায়গায় m এর জায়গায় জাস্ট ভ্যালুগুলো পুট করো। k এর জায়গায় লিখে দাও x by y plus z, একটু ক্যালকুলেশনটা বড় হবে কিন্তু চিন্তা করার দরকার নেই, এখানে লিখে দাও। আচ্ছা, এখানে তোমরা একটা কাজ করো, k plus 1 এর ভ্যালুটা বের করে নাও। k plus 1 কত হবে বলো, x by y plus z plus 1, মানে x plus y plus z by y plus z। আমি লিখে দিই x plus y plus z by y plus z, ঠিক আছে। আচ্ছা, এখানে l plus 1 টা বের করো, l plus 1 টা কত হচ্ছে বলো, l plus 1 টা ঠিক আমাদের হয়ে যাবে আবার x plus y plus z, নিচটা হয়ে যাবে z plus x, ঠিক আছে। l এর জায়গায় লিখে দিই আগে y by z plus x, আর নিচে l plus 1 এর জায়গায় এটা বসিয়ে দিই x plus y plus z by z plus x। y plus x plus z আর x plus y plus z টা একই জিনিস। আচ্ছা, এখান থেকে m plus 1 টা বের করে নাও, এটা হয়ে যাবে আমার x plus y plus z, নিচে হয়ে যাবে x plus y। m এর জায়গায় লিখে দিই z by x plus y, আর এখানটা লিখে দিই x plus y plus z by x plus y। আচ্ছা, এবার দেখো ওটা ছিল আমার x by y plus z। আচ্ছা, নিচে কোনো ভগ্নাংশ থাকলে, নিচে কোনো ফ্র্যাকশন ডিনোমিনেটর বা আমাদের হরে কোনো ফ্র্যাকশন থাকলে সেটা উল্টে যায়, তাহলে আমি এটা উল্টে দিলে y plus z by x plus y plus z হয়ে যাবে। ঠিক এটাও তেমনি y by z plus x ইনটু এটা উল্টে যাবে উপরে গেলে z plus x by x plus y plus z। এটাও ঠিক তেমনি z by x plus y ইনটু x plus y by x plus y plus z। এবারে x plus y x plus y z plus x z plus x y plus z y plus z সব কেটে যাবে, তাহলে এটা হচ্ছে আমার x by x plus y plus z plus y by x plus y plus z plus z by x plus y plus z। তিনটেরই দেখো হর বা ডিনোমিনেটর সেম, তাহলে শুধুমাত্র লব বা নিউমারেটর গুলো যোগ হয়ে যাবে x plus y plus z by x plus y plus z। উপর নিচে সম্পূর্ণ কেটে গেল, হয়ে গেল আমার 1, যেটা কিনা আমাদের RHS, আর এটাই হচ্ছে আমাদের
প্রমাণ করতে দিয়েছিল। বোঝা গেল? না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানিও। আচ্ছা চলো পরের অঙ্কটা দেখে নিই তাহলে। 9 নম্বরটা, এটা একটা মজার অঙ্ক দেখো। a plus b directly proportional root under ab, তাহলে root under a plus root under b proportional root under a minus root under b। এটা একদম সেম অঙ্কটা হবে। দেখো আমরা একটা অঙ্ক করেছিলাম যে কোথায় গেল বলো তো অঙ্কটা, আমাদের কত নম্বর অঙ্কটা ছিল বলো তো? ওই একটা অঙ্ক করলাম না রুট আন্ডার দিয়ে, ওই যে রুট আন্ডার সরি 6 1 যে অঙ্কটা x স্কয়ার প্লাস y স্কয়ার প্রপোর্শনাল টু xy, এই রকম একদম। দেখো শুধু এখানে রুটটা দেওয়া আছে আর কিছু না, কারণ x স্কয়ার প্লাস y স্কয়ার ছিল, এখানে a প্লাস b আছে। কেন রয়েছে এটাও দেখিয়ে দিচ্ছি চলো। আচ্ছা কি বলছে? a প্লাস b প্রপোর্শনাল টু রুট আন্ডার ab, বা a প্লাস b ইকুয়ালস টু k ধরে নাও ইনটু রুট আন্ডার ab, k নট ইকুয়ালস টু কি ধরবো 0 আর একটা কনস্ট্যান্ট এটা, ঠিক আছে? আচ্ছা তাহলে a প্লাস b এই রুট আন্ডার ab টাকে নিচে পাঠিয়ে দাও ইকুয়ালস টু k। এবার আমি কি করব বলো তো, এই উভয় দিকে অর্থাৎ লেফট সাইড আর রাইট সাইড দুদিকে 1/2 দিয়ে মাল্টিপ্লাই করব। 1/2 দিয়ে মাল্টিপ্লাই করা মানে কি নিচে এখানে 2 হয়ে যাবে। কেন করলাম এটা পরের স্টেপে বুঝতে পারবে। এখানে লিখতে হবে যে উভয় দিকে 1/2 দিয়ে গুণ করে পাই। আর বাংলা ভার্সনে লিখবে যে মাল্টিপ্লাই, ইংলিশ ভার্সনে লিখবে মাল্টিপ্লাই 1/2 অন বোথ সাইড। ঠিক আছে? ঠিক আছে, প্রিপোজিশনটা একটু ভুল হতে পারে, ওটা ম্যাটার করবে না। চল আচ্ছা এবার আমরা করব যোগভাগ বা কম্পোনেন্ট ও ডিভিডেন্ড। a প্লাস b প্লাস 2 রুট ab, আর এটা হবে নিচেরটা a প্লাস b মানে উপরেরটা মাইনাস 2 রুট ab। ঠিক এদিকটা হবে আমার k এর নিচে এখন 1 নেই কিন্তু 2 আছে, তাহলে k প্লাস 2 বাই k মাইনাস 2। এটা লিখে দেবে যোগভাগ, লিখে দেবে। হ্যাঁ আমি আর লিখলাম না, ইংলিশ ভার্সনে লিখে দেবে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড। আচ্ছা এবার দেখো মজার জিনিসটা, এটাকে লেখা যায় রুট এর হোল স্কয়ার, বিটাকে লেখা যায় রুট বি এর হোল স্কয়ার, এই 2 রুট ab টাকে লেখা যায় 2 ইনটু রুট a ইনটু রুট b। ঠিক তেমনি নিচে এটাকে লেখা যায় রুট এর হোল স্কয়ার প্লাস বিটাকে লেখা যায় রুট বি এর হোল স্কয়ার মাইনাস 2 ইনটু রুট a ইনটু রুট b। আচ্ছা এটাকে একটা ছোট কিছু ধরে নাও, এটা m ধরে নাও, যেখানে m কি m ইকুয়ালস টু k প্লাস 2 বাই k মাইনাস 2, সরি k মাইনাস 2 নট ইকুয়ালস টু 0 একটা কনস্ট্যান্ট। তাহলে দেখো আমরা এটা একটা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab আর নিচটা a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab হয়ে গেল না? তাহলে এবার বুঝতে পারছো আমি কেন 2 দিয়ে মাল্টিপ্লাইটা করলাম, মানে 1/2 দিয়ে মাল্টিপ্লাইটা করলাম বোথ সাইডে। তাহলে আমরা উপরটা a প্লাস b হোল স্কয়ার, a আমার কত রুট a, b কত রুট b, রুট a প্লাস রুট b হোল স্কয়ার, নিচটা হয়ে যাবে রুট a মাইনাস রুট b হোল স্কয়ার, আর এটাকে m ই থাকলো। আচ্ছা এবার আমি কি করব, বোথ সাইডে রুট করে দেব, কারণ আমরা এদের মধ্যে তো স্কয়ার নেই। দেখো রুট a প্লাস রুট b চলে এসেছে, রুট a মাইনাস রুট b চলে এসেছে, কিন্তু এদের মধ্যে তো স্কয়ার নেই। তাহলে আমি বোথ সাইড রুট মেরে দেব। রুট মানে এটা কি হয়ে যাবে, রুট a প্লাস রুট b, নিচে রুট a মাইনাস রুট b আর রুট m। ঠিক আছে, তাহলে রুট a প্লাস রুট b ইকুয়ালস টু কত হচ্ছে রুট m ইনটু রুট a মাইনাস রুট b। m আর রুট m দুটোই তো কনস্ট্যান্ট বাবা। আচ্ছা তাহলে এই কনস্ট্যান্ট আর ইকুয়ালস টু সাইনটা তুলে দেবো, তার জায়গায় আমি বসিয়ে দেবো প্রপোর্শনাল টু সাইন। ঠিক আছে, তাহলে দেখো আমাদের যেটা প্রুফ করতে দিয়েছিল চলে এলো। হ্যাঁ ঠিক আছে, তাহলে এখানে আমি লিখে দিলাম প্রুফড। কোনো অসুবিধা থাকলে অবশ্যই জানিও, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও এবং একটা কমেন্ট করে দিও। তোমাদের এই কমেন্টগুলো দেখলে আমি উৎসাহ পাই ভিডিওগুলো বানানোর জন্য। একটা কমেন্ট করে দিও এবং তোমাদের বন্ধুদেরকেও শেয়ার করে দিও। সবাই মিলে একসাথে পড়াশোনা করব, একসাথে ভালো রেজাল্ট করব। তবে একটা জিনিস মনে রাখবে, মার্কসের উপরে সমস্ত কিছু ডিপেন্ড করে না। তোমার একটা রেজাল্ট কখনো শেষ কথা বলতে পারে না। ঠিক আছে, তোমার ফুল কনসেপ্ট ক্লিয়ার থাকলে রেজাল্ট অটোমেটিক্যালি ভালো হতে বাধ্য। বুঝা গেল? আচ্ছা আজকে এই অঙ্কটা করিয়ে আমরা আজকে ক্লাস শেষ করব। ঠিক আছে, আরো কিছু অঙ্ক আছে সেটা আমরা নেক্সট ক্লাসে নিয়ে আসবো আবার।
ভিডিওটা বেশি বড় করবো না, নাহলে আবার তোমাদের ধৈর্য থাকবে না। ঠিক আছে, চলো 1/x minus 1/y equals to ধরে নাও k into 1/x minus y। আচ্ছা এটা কত হবে বলো তো? এটা আমার এলসিএম টা করলে নিচে আমার xy আসবে, x দিয়ে xy কে ডিভাইড করলে y হয়, y into 1 y। আচ্ছা মাইনাস y দিয়ে xy কে ডিভাইড করলে x হয়, x into 1 x equals to k into 1/x minus y। ঠিক আছে, আচ্ছা এখানে লিখে দেব কিন্তু k not equals to 0 constant। ওকে, আচ্ছা এবারে দেখো আমি যদি এখান থেকে মাইনাসটা কমন নিই, এখান থেকে মাইনাসটা কমন নিলাম x y হয়ে যাবে এখানটা, আর নিচে xy equals to k into 1/x minus y। আচ্ছা মাইনাস এটা হয়ে যাবে কত x y এর হোল স্কয়ার, আর এখান থেকে xy টা আমি ওদিকে পাঠিয়ে দেব, তাহলে k into xy। ওকে, আচ্ছা এখানে মাইনাস থাকলো, এটাকে ভাঙি, x y এর হোল স্কয়ার কি হবে, x স্কয়ার minus 2xy plus y স্কয়ার। আচ্ছা এটাই হয়ে যাবে আমার k into kxy লিখে দিই, হ্যাঁ kxy। চলো আচ্ছা এবার আমি কি করব বলো তো, মাইনাসটা এখানে করে দিই, মাইনাস x স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস 2xy মাইনাস প্লাসে মাইনাস y স্কয়ার ইকুয়ালস kxy। আচ্ছা এবার আমি একটা কাজ করব, কি কাজ করব বলো তো, এই x স্কয়ার আর y স্কয়ারটাকে ওইদিকে পাঠিয়ে দেব, আর kxy টাকে এদিকে পাঠিয়ে দেব। তাহলে kxy টা এদিকে এলে কি হবে বলো, 2xy kxy, আর ওরা ওইদিকে গেলে মাইনাস x স্কয়ারটা প্লাস x স্কয়ার মাইনাস y স্কয়ারটা প্লাস y স্কয়ার। ঠিক আছে, আচ্ছা এবার আমি পুরো ইকুয়েশনটাকে ধরে উল্টে দেব, কারণ দেখো আমার x স্কয়ার প্লাস y স্কয়ারটা লেফট সাইডে আছে, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ারটা লেফট সাইডে লিখলাম, আর xy দেওয়া পার্টটা রাইট সাইডে আছে, 2xy kxy। আচ্ছা x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু, দেখো দুজনের মধ্যে x y কমন আছে, তাহলে xy বের করে নিলাম, তাহলে কি হবে এখানে 2 k। ঠিক আছে, আচ্ছা k টা তো একটা কনস্ট্যান্ট, 2 ও তো একটা কনস্ট্যান্ট, তাহলে 2 k ও তো একটা কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্ট আর ইকুয়ালস টু সাইনটা তুলে দিলে তার জায়গায় আমি প্রপোর্শনাল টু সাইনটা বসিয়ে দেব, ব্যাস হয়ে গেল। দেখো খুব কঠিন ছিল কি অঙ্কটা? খুব তো কঠিন ছিল না মনে হচ্ছে, কি বন্ধুরা, তাই তো? তাহলে এখানে লিখে দিলাম প্রুফড, হয়ে গেল। ঠিক আছে, চলো আজকের ক্লাস এখানে শেষ করছি। ভালো থেকো তোমরা সবাই, দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে।